আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে আপনাদের মাঝে আমি যুক্ত হলাম সরাসরি নেত্রকোনা আটপাড়া উপজেলা নুনেশ্বর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে। আমি আপনাদেরকে পানির অবস্থাটা এখন এই ভিডিওতে দেখাবো। ওই যে দেখতেছেন, এটা একটা বেড়িবান। আজকে বিগত 2 বছর হয়ে বেড়িবানটা হয়েছে। এখন দেখুন বেড়িবানের সমান সমান পানি হয়ে গেছে অলরেডি। তো এখনও পানি কিন্তু বাড়তির দিকে আছে। তো ওই যে দেখুন গাছপালা কিন্তু অনেক, প্রায় গাছের অর্ধেক সমান সমান পানি হয়ে গেছে। যে হচ্ছে এই এলাকাটা এখন পানির নিচে মানুষ বসবাস করছে। এই যে দেখেন বাড়ির অবস্থা, বাড়ির দিকেও আমাদের পানি দাউতো করছে। এই যে দেখেন, এখানে কিন্তু গরু বান্ধা হইতো, যার ফলে এখন গরু বাঁধতে পারে না। এখানে পানি উঠে গেছে, আর মনে হয় 10 মিনিট পরে পানি উঠে যাবে, যে অবস্থা পানি আসতেছে। তো আর এই যে আমাদের বাড়ির অবস্থাটা দেখুন, বাড়ির দিকেও পানি চলে যাচ্ছে। তো আর কি বলবো, এখানে দেখেন হাঁটুর উপরে পানি, ওই যে হাঁটুর উপরে পানি হয়ে গেছে। তো দয়া করে আমার ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ। এই যে দেখুন, এটা আমাদের বাড়ির অংশ, যার ফলে যে বাড়ির দিকে কিন্তু পানি উঠে যাচ্ছে। তো আজকে দিনের ভিতরে যেভাবে পানি আসতেছে আর কি, তো আমরা বুঝতেছি যে আজকে দিনের ভিতরে এই ঘরের ভিতরে পানি উঠে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে। তো আমরা একটু এক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি যে ওনারা কীভাবে বসবাস করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনাদের এলাকায় যে পানি, আপনারা কিভাবে এখন বসবাস করতেছেন? আমরা ভাই আটপাড়া থানা কালপুর গ্রাম, জি আমরা এই নেত্রকোনা জেলা। তবে আমরা এখন খুবই বন্যায় ক্ষতিগ্রস্ত এখনো হয়নি, তবে আমরা খুবই বিপজ্জনক অবস্থায় আছি। তো এখনো আমরা খুবই আতঙ্কিতর মধ্যে আছি, তবে বন্যার কবলে পড়ে গেছি আর কি। তো এখন দেখতেছেন যে পরিস্থিতি, এই যে আমাদের এখানে বেড়িবাঁধটা হয়েছে, এখানে দেখেন বেড়িবাঁধে সমান সমান পানি। জি ঠিক আছে, তো মনে হচ্ছে যে আর পানি বাড়ে, তবে হয়তো যে আমাদের গ্রাম আছে কালপুর গ্রাম, পাশাপাশি কুতুবপুর, ঠিক আছে, মনে হচ্ছে যে আমাদের এই গ্রামগুলা হয়তো বেশি বাকি থাকবে না, মানুষগুলা খুবই একটা পানির তলে যাবে। হ্যাঁ, খুবই একটা সমস্যায় পড়ে যাবে ও আচ্ছা, যদি আর 2 ফুট পানি বাড়ে আর কি। তো আপনারা কি এটা আমরা তো যেভাবে পানি বাড়তেছে, জি এই এরকম ভাবে বোঝা যাচ্ছে যে পানি আরো অনেক বাড়বে। দিনের অবস্থা তো আমরাও দেখতে পারতেছি, খুব বিপজ্জনক। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। ঠিক আছে, পানি বাড়তেই আছে না। হ্যাঁ, পানি বাড়তেই আছে। তো এখন দেখা যাক ইনশাল্লাহ কি হয়। ঠিক আছে, যে প্রিয় দেশবাসীর কাছে শুধু এটাই বলবো যে আমাদের এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে যেন এই বাংলাদেশ সরকার সাধারণ মানুষের পাশে যেন দাঁড়ায়, এটাই আমার প্রত্যাশা। তো গাইস, আমাদের ওই বড় ভাই বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছে যেন নেত্রকোনা আটপাড়া উপজেলাকে একটু সুনজরে দেখে। ওনা এটাই বলার চেষ্টা করছে। তো আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্যার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।